হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। চলে এসছে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আছে আমার এক্সাম। তো চলো তোমাদের এক্সাম দেখানো হবে। আর আমার এক্সাম সেন্টার পড়েছে চাঁচল কলেজ। তো চলো সাথে থাকো তোমরা আর সাপোর্ট করো। তো চলো যাওয়া যাক। তো দেখো গাইস, বন্যা যাওয়ার পরে এতটা কাদা হয়েছে রাস্তা পথে যে কি বলা যায়। আর এই সময় আমাদের এই পরীক্ষাটা পড়ার ছিল, কি বলার আছে, কিছু বলার নাই। দেখো বন্যা যাওয়ার পর কি অবস্থা হয়েছে রাস্তা পথের। তো দেখো গাইস, রোডগুলোরও কি অবস্থা হয়ে গেছে বন্যার জন্য। এইগুলো তো সব। তো এই যে দেখো আমাদের এইদিকে পাটখড়ি ছোড়াছড়ি লেগে গেছে। আমরা গ্রামের মেয়ে তো বস, তাই আমাদের এইদিকে এরকমই হয়। তো তোমরা দেখো পাটখড়ি কীভাবে ছোড়াই, তোমরা অনেকে জানো না। তো দেখতে থাকো। এখান থেকে আমি নৌকা ধরবো। এই তো আমি নৌকাতে চেপে গেছি। আমাকে নৌকাতে চাপতে প্রচণ্ড ভয় করে, তাই আমি বান্ধবীর হাত ধরে চেপেছি। খুব ভয় পাচ্ছিল, কি বলবো গাইস, প্রচণ্ড ভয় পায় আমাকে নৌকাতে চাপতে। তারপর আমি আর আমার বান্ধবী মজা করতে করতে নৌকাতে চেপে চলে যাই সেই উপরের দিকে। আর উপরের দিকে ওইদিকে আমাদের বাসও দাঁড়ানো আছে। তো ওই যে দেখো আমরা এই বাসটা ধরেই যাব। তো বাসগুলো এখনও আছে, আমরা ভাবছিলাম যে চলে গেছে হয়তো। A few moments later. তো ফাইনালি বাসে চেপে গেলাম, আর বাসে চেপে দেখি পুরো ফ্ল্যাপ। তারপরে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল বাসে। তো আমরা সিট পাইনি বলে লাস্টের সিটে বসেছি। তো আমি আর আমার বান্ধবী লাস্টের সিটটাই বসেছিলাম। তো এটা হচ্ছে রতুয়ার মন্দির, তোমরা অবশ্যই চেনো। এখন চলে এসেছি আমরা চাঁচল বাস স্ট্যান্ড। এখান থেকে যাব আমরা চাঁচল কলেজ। হ্যালো গাইস, চলে এসেছি চাঁচল আমাদের ঘর। তো চাঁচলে এসে পৌঁছে দেখি প্রচণ্ড রৌদ্র, তার জন্য আমরা ছাতা নিয়ে যাচ্ছি আমি আমার বান্ধবী। 5 মিনিট আগে বৃষ্টি আর 10 মিনিট পর রৌদ্র, কি করে হয় জীবনে তো জানা ছিল না। গাইস, আমরা চাঁচল কলেজে একদম সামনে চলে এসেছি। ভিতরে আমি ফার্স্ট টাইম দরজা পার হয়ে আমি আজকে ফার্স্ট টাইম এসেছি। আমার বান্ধবীটা দুদিন আসা হয়ে গেছে, তো আমি জানতাম না। তো চলো দেখাই। তো দেখো গাইস, এগুলো হচ্ছে রাজবাড়ি। কোন সাইডে? কোন সাইডে কলেজটা? এই সাইডে না? তো এইদিকে হচ্ছে রাজবাড়ির ঠাকুর দালান। তো আমরা আমাদের তর সইল না, তার জন্য আমরা এক ঝলক দেখতে চললাম। আর এটা হচ্ছে চাঁচল কোর্ট, তোমরা অবশ্যই চেনো যারা যারা এসেছো। এটা হচ্ছে চাঁচলের কোর্ট, রাজবাড়ির পাশে, মানে চাঁচল কলেজের পাশে। তো আর এটা হচ্ছে ঠাকুর দালান, যেটা তোমাদের দেখাতে চাইছিলাম। তো দেখো রাজবাড়ির ঠাকুর দালান, অনেকে এসছে। আমরা এখন ঢুকলাম না, কারণ আমাদের এক্সাম আছে। এক্সাম দিয়ে এসে আবার ভালো করে দেখাবো তোমাদের। তো যাওয়া যাক। তো ফাইনালি চাঁচল কলেজের সামনাসামনি চলে এসেছি। আর এখানে লিস্টও দেওয়া হয়ে গেছে, আর আমরা লিস্টটা বুঝতেই পারছিলাম না, অনেকেই বুঝতে পারছে না। তারপর আমি আমার বান্ধবী এক জায়গায় বসে গেলাম, আর একটু বান্ধবীর সাথে ছ্যাবলামু করে নিলাম, কারণ টাইম অর্ধেক ঘন্টা এখনও আছে আমাদের হাতে। আর কি করবে গাইস, এই লাস্টে সবুজ পাতাই জুটলো। এটা লাল গোলাপও দিতে পারে না আমার বান্ধবী, জীবনও দেয়নি আমাকে। এই লাস্টে সবুজ পাতাই জুটলো। সালা তুই কিপটাই থাকবি সারা জীবন। হ্যালো গাইস, গোলাপ ফুলটা কিরকম একটু কমেন্টে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এইটাই জুটলো তোর ভাগ্যে, এটাই ভাব, এটাও জুটে না। আর বলছি ভাই, তা বলে কি ঘাস ফুস দিবি আমাকে তুই? হ্যাঁ, তো দিতেই পারি আমার বোন। কেন ভালোবেসে এটাই দিলাম, তো এটাই অনেক। এটা ছোট্ট একটা লাল গোলাপ নিয়ে আসতি বাড়ি থেকে। শক্ত আবার কম না, গোলাপ ফুল চাইছে। একটা ঘাস জুটে না, আবার গোলাপ ফুল চাইছে। দেখো লে, তোর গোলাপ ফুল তুই রাখ। গাইস টাটা। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি পর আমরা ক্লাসরুমকে খুঁজে পেলাম। এই চাঁচল কলেজের রুমগুলো অনেক ছোট্ট ছোট্ট, আর জানলাগুলো সেই অনেক বড় বড়। তো কিছুক্ষণের জন্য চাঁচল কলেজটা দেখালাম। দেখো কেমন লাগছে, কি লুকটা লাগছে। আমিও একটু ফটোশ্যুট করার জন্য চলে গেলাম নিচে। আমার কোনো ভয় ডর নেই, সবাই ভয় পাচ্ছিল। তারপরে আমার বান্ধবীও চলে গেল।
খুব ভয়ে ভয়ে। তো দেখো কত ভয় পাচ্ছে। তো দেখো এই যে আমি সিঁড়িতে উঠতে লেগে গেছি, আর সিঁড়িগুলো প্রচণ্ড ছোট্ট ছোট্ট। রাজবাড়ি তো নয়, মোনালিসার ভূতের বাড়ি। এইদিকে 8 নম্বর রুম ছিল ভিতরে। তো তো চাঁচল কলেজের রুমগুলো একদম খুব অন্ধকার, খুব ভয় পাচ্ছিল আর ভালোও লাগছিল। আর ওপর থেকে লুকটা দেখো একদম ওয়াও ওয়াও লাগছে, একদম সেই লাগছে। ওপর থেকে নিচে আসার ইচ্ছা করছিল না গাইজ। আর জানলাগুলো দেখো কি বড় বড় জানলা। আমি বলেছিলাম না বড় বড় জানলা আছে চাঁচল কলেজে। তো দেখো গাইজ প্রচণ্ড ভালো লাগছিল, লুকগুলো একদম সেই লাগছিল। এটা ছিল আগেকার রাজবাড়ি গাইস। তো দেখো এগুলো হচ্ছে রুম। আমরা কোন রুম যাচ্ছি ওপরে দিয়ে শুধু ঘোরার জন্য। তো অনেকটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, দেখো ওরা নিজের কাজ করছে, আমরা নিজের কাজ করছি। তো দেখো সিঁড়িগুলো কি ছোট্ট ছোট সিঁড়ি, দেখতেই পাচ্ছ। রাজমহলের লুকটা পুরো ছোট ছোট আছে। সিঁড়ি দেখো গাইস। দেখো ইটগুলো দেখো গাইস, কত ছোট ছোট ইট। তারপরে কমল রুমের সামনে এসে দেখছি স্যার জল বোতলে জল ভরছে। আমরাও জল ভরার জন্য বোতল বের করছি, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, কারণ এমনিতেই স্যাররা এই কলেজের ভিডিও করতে দেয় না। হ্যালো গাইস, এটা রাজবাড়ির কমল রুম। ফাইনালি আমাদের এক্সাম শেষ করে আমরা নিচে চলে গেলাম ফটোশুট করার জন্য। কিছুটা ফটো তুলে তারপর চলে যাবো বাড়ি। সিঁড়িগুলো প্রচন্ড ছোট্ট ছোট্ট। তারপরে নিচের লুকটা দেখো, একদম আমার তো যাওয়ারই ইচ্ছা করছে না। দেখো গাইস আমাদের এটা হচ্ছে লুকোচুরি গেট। ঢঙের শেষ না এটা, এটা কিন্তু গাইস এর মাথা পুরো খারাপ। এটা চাঁচল কলেজ, আর রাজবাড়ি সে নাকি বলে গৌড়ের মানে লুকোচুরি গেট। এটা তো গৌড়ে ছিল গাইস, এটা কি করে লুকোচুরি হয়, মানে কি কি বলছে না, মানে বলার কথা নাই। ভিডিও করছি গাইস। হ্যালো গাইস, ওটা একটা ফার্স্ট ফ্লোর ছিল, এটা সেকেন্ড ফ্লোর। গাইস চলে এসেছি, জানলাগুলো দেখো কত বড় বড় গাইস, সেই বড় বড় হাওয়ালি। এটা একটা মানে ক্ষুদিরাম বসু, তারপরে এটা কি আছে, ওটা কি আছে ভাই, নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা ভগৎ সিং ফটো লাগানো আছে। রুমগুলো কিন্তু ওয়াও ওয়াও আছে। গাইস এখানে এসেছিলাম তো 8 নম্বর। এটা আবার কিসের সিঁড়ি? এটা সিঁড়িটা এমনি রাখা আছে। তো ফাইনালি রাজবাড়ির ঠাকুর দালানে ঢুকে পড়েছি। তোমাদের বলেছিলাম যে আসার সময় ভালো করে দেখাবো, তাই আমরা ঢুকে পড়েছি। তো দেখো তোমরা, আগেই যখন দাদা চাঁচল কলেজে পড়ছিল তখনই একবার এসেছিলাম দাদার সাথে, না আসা না, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে করে দিলাম। হ্যালো গাইস, মোনালিসা এখন গেল ঠাকুর দালানের কাছে, বেশ পোজ মারতে মারতে গেল। দেখো গাইস এখানে অনেকগুলো ঠাকুরের মন্দির আছে, এটা পুরোটাই ঠাকুর দালানের উঠান, কিন্তু ঠাকুর দালানের গেটগুলো মানে বন্ধ। শ্রীকৃষ্ণ মন্দির আছে মনে হয় গাইস। এর আগের দিন এসেছিলাম গাইস, জন্মাষ্টমীর কারণে বন্ধ ছিল। আজকেও খোলা আছে, কিন্তু ঠাকুরের ঘরগুলো মানে মন্দিরগুলো বন্ধ। মোনালিসা কি যে ভাবছে আর কি যে দেখছে বুঝতে পারি না। ওরে পাগলি, আমি ভাবছি কি যে রাধাকৃষ্ণ মন্দির দর্শন কিভাবে। এটা মাথার মোড়ে লাগানো হচ্ছে শিবাজি ছত্রপতির মূর্তি, বেশ সুন্দর দেখ। হ্যালো গাইস, আমাদের কলেজে এক্সাম দিয়ে এখন বাড়ি ফিরছি, বাড়ির পথে রওনা দিলাম এখন সবে মাত্র। মাথায় ছাতা, হাতে মোবাইল। হ্যাঁ গাইস, আরে টোটোওয়ালা দাদা বলছে যে লাইক কমেন্ট শেয়ার করো। হাই গাইস, মানে কি বলবো। তারপরে আমরা চাঁচলের মলে ঢুকে পড়ি, এখানে অনেকটাই জামা কাপড় রয়েছে। তারপর আমরা আরও দোয়ায় এসে বিরিয়ানি অর্ডার করে ফেলি, খুব খিদে পেয়েছিল তাই। তো দেখো বিরিয়ানিগুলো দেখতে তো সুন্দর লাগছে, খেতে কেমন হবে। তো ঢং করতে করতে আমরা খেতে লেগে যাই, দেখি কেমন লাগে। অবশ্য খেয়ে দেখলাম ভালোই লাগছে অবশ্য।
তোমরাও একবার ট্রাই করে দেখো। তো বান্ধবীর আবদার হয়েছিল যে আজকে অনেকদিন পর বিরিয়ানি খাবো, তো খেয়ে নি চল, অনেক দিন হয়ে গেল খাইনি, চল আজকে খেয়ে নি। তো বান্ধবীর আবদার রাখতে আমি চলেই গেলাম। তো রতুয়া বাস স্ট্যান্ডের মোড়েই আছে এই রেস্টুরেন্টটা, কলকাতা কি নাম বলে আছে একটা। তো এই রেস্টুরেন্টে বিরিয়ানিগুলো ভালোই লাগে। তো অবশেষে আমরা বাড়ির কাছাকাছি চলে আসি, মানে নাকাটি ব্রিজের নিচে। তো ব্রিজের নিচে দেখি জল আছে, কিছুটা জল আছে, দুদিন পরে শুকিয়ে যাবে হয়তো। তো চলে আসছে, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে করে। তো আজকে আমি আর আমার বান্ধবী মিলে খুব এনজয় করলাম। তারপর কালীতলাতে এসে আমার বান্ধবী বাড়ির জন্য চলে যায়, আমরা এখান থেকে বিছড়ে গেলাম। ওই নিজের বাড়ি যাবে, আমি নিজের বাড়ি যাব। So elegant, just looking like a wow. So beautiful, so elegant, just চলে গেলাম। এইবার আমিও বাড়ির দিকে রওনা দিলাম। তো ফাইনালি এভরিওয়ান, আমি বাড়ি চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি। তো তোমাদের এইটুকুই বলার জন্য এসেছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও অ্যান্ড সাপোর্ট করো, পাশে থেকো। বাই।